ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহর সাথে ছোট শিশু দুইটা দৌড়াদৌড়ি করতেছিলেন। এক পর্যায়ে হযরতে ইমাম হুসাইন বলেন, হে গোলামের বাচ্চা গোলাম। ছেলে তো রাগ হয়ে বাপের কাছে নালিশ দিলেন যে আব্বাজান, আমি আমিরুল মুমিনিনের সন্তান, আমাকে বলতেছে গোলামের বাচ্চা গোলাম হুসাইনে। তিনি বলেন, ঠিক আছে, সন্তান এই কথা বলছে, আমি এটার বিচার করব জুমার দিনে। সকল মুসল্লির সামনে তিনি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন যে আপনি কি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলছেন? হ্যাঁ, আওলাদ রাসূল মিথ্যা বলে না, আমি বলেছি। সুবহানাল্লাহ। ওই বলাটা যে আপনি বলছেন, এটা বিচার আমার কাছে আমার সন্তান দিয়েছে, আমি বিচার করব, আপনি এটা কাগজে লিখে দেন। কাগজে লিখে দিলেন। লেখা দেওয়ার পরে ওই কাগজটা ফারুক আজম হাতে নিয়ে চুমু দিলেন। সুবহানাল্লাহ। চোখের পানি ফেললেন, মাথায় রাখলেন, বুকে চেপে ধরলেন আর বলতেছেন, আমি দীর্ঘদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করেছি, কিন্তু আমি সার্টিফিকেট পাই নাই। আজকে আওলাদ রাসূল থেকে সার্টিফিকেট পেলাম। সুবহানাল্লাহ। তিনি উপস্থিত সকলকে তা জানিয়ে দিচ্ছেন যে আমি যত ইবাদত করছি এটার উপরে আমার কত ভরসা নাই। আজকে আমি যেই সার্টিফিকেট পেয়েছি এটাই হলো আমার কবরে মিজানে পুলসিরাতে সর্বজায়গায় আখিরাতে বড় সার্টিফিকেট। তারা বলেন, আমি যখন মরবো, মরে যাব, আমার কাপড়ের ভিতরে এই কাগজটা দিয়ে দিও। আমাকে যখন মনকির নকির প্রশ্ন করবে কবরে, মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া হাযা রাজুল, আমি বলবো, এ মনকির নকির, এই আমার কাছে দলিল আছে, আমি নবীর গোলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই উসিলায় আমি নাজাত পেয়ে যাব। তো নবীর গোলাম হইলে গোলামির মধ্যে আসলে লাভ না ক্ষতি?